মেয়েদের জীবনটা আসলে তেলাপিয়া মাছের মতো। হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আমি আপনাদের বন্ধু খুবই ভালো আছি। চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে, মানে আজকে আমার দুপুরে যে রান্নাবান্না সেই ভিডিও নিয়ে। তো আজকে আমি দুপুরে রান্না করছি কাঁচা কলা আর তেলাপিয়া মাছের ঝোল। কে কে পছন্দ করেন? আমার কিন্তু খুবই ফেভারিট। তো আমি এখানে কোনো রকম মশলা টশলা কিছু ব্যবহার করলাম না। এখানে জিরা ফোড়ন দিয়ে জিরাটাকে একটু উঠিয়ে রেখে আমি এখানে কাঁচা কলাটা ভেজে নিচ্ছি। আর এদিকে অন্য কড়াইতে আমার তেলাপিয়া মাছ ভাজা হচ্ছে। আপনারা যারা আমার এই তরকারি পছন্দ করেন তারা অবশ্যই একটু ভালো কমেন্ট করবেন, আর যারা পছন্দ করেন না তারা ব্যাড কমেন্ট করবেন, তো কিছু যায় আসে না। তো আমি এখানে যে আগে থেকে আমার আলু সিদ্ধ করা ছিল সেই সিদ্ধ করা জল সহ দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, কেননা কলার ভিতরে প্রচুর আঠা থাকে। সেই আঠাটা বের করে না দিলে কলার তরকারি কালো হয়ে যায়। তো আমার তরকারি কিন্তু কালো হয় না। এই যে এখন আমার কিন্তু তরকারিটা সিদ্ধ হয়ে গেছে। এখন তেলাপিয়া মাছটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে 5 মিনিট কুক করে নিলে প্রায় হয়ে যাবে আমার তরকারি। তো আপনারা কারা কারা পছন্দ করেন আমার এরকম পাতলা ঝোলের তরকারি, কোনো রকম পেঁয়াজ রসুন মশলা ছাড়া রান্নাবান্না কী পছন্দ করেন আমাকে কমেন্টে বলবেন কিন্তু, হ্যাঁ। এখানে আমি একটু দেখে নিচ্ছি যে লবণটা ঠিক আছে কিনা। লবণ ঠিক নেই, তো লবণ আবার একটু দিয়ে দিলাম। অন্য কড়াইতে আমি যে কড়াইতে মাছ ভেজে রেখেছিলাম সেখানে একটু পটল ভাজি করে নিলাম। দুপুরে পটল ভাজি আর তরকারি হলে আর কিছুই দরকার নেই। তো আপনাদের কার কার আমার এই রান্না পছন্দ হয় আপনারা যদি কমেন্টে বলেন, তো আমি এভাবে আরও আপনাদের ভিডিও দিতে থাকবো। এই যে তরকারি কিন্তু আমার লাস্ট পর্যায়ে, আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাবান্না শেষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করছি আমার রান্নাবান্না আপনাদের পছন্দ হচ্ছে। সবাই বাই বাই, টাটা, নমস্কার।